আল্লাহ আল্লাহ মারহাবা জোরে এশকের দরিয়ায় মান দাও না শাতা আয়ার তুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার আয়ার তুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার মারহাবা আল্লাহ 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 এশকের দরিয়ায় মান দাও না শাতা আয়ার দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার আয়ার দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার মারহাবা আল্লাহ 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 নবী নূর নালা নূর আলী ফাতিমা হাসান হোসেন পাক পাঞ্জাত ওই সাগরে দাওনা সাতার ওই সাগরে দাওনা সাতার পাগল হইয়া আয়া তুহিন জলে দেখতে পাবে নবীজির দিদার আয়ার তুহিন জলে দেখতে পাবি নবীজির দিদার মারহাবা আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফয়ল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফয়ল মারহাবা আল্লাহ 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 যেই দিন সমান জারি হবে এ নফসি নফসি বলে করবে আর সেই দিন তোমায় কি বাঁচাবে সেই দিন তোমায় কি বাঁচাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফয়ল মাশাআল্লাহ আল্লাহ 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 হীরা হইতে দারা হবে এই চুলের চাইতে চিকন হবে সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে প্রাণেরই রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফয়ল মারহাবা আল্লাহ 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 আর তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তোলো না আর তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তোলো না মারহাবা আল্লাহ 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 ফরিদপুরের 18 শীতে ফরিদপুরের 18 শীতে
পৃথিবীতে আল্লাহর ওলি একজন আয়া তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা মারহাবা আল্লাহ 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 সেদে শরীয়তের সরাজারি তরি কতের মহাজ্ঞানী হাকিকতের হক বান্দারি বাবা হাকিকতের হক বান্দারি মারিফতের মাওলানা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। লক্ষ লক্ষ কোটি কোটি জাকিরান আশিকানদের পীর মুর্শিদ, মদিনা মডেলের স্বপ্নদ্রষ্টা, জামানার মহাবলী, জামানার অন্যতম তাপস বিশ্ববলী আমার কেবলাদান হুজুরের পবিত্র রওজা মুবারক লক্ষ কোটি কদম বসে আরজ করছি। কেবলাদান হুজুরের স্থল অভিষিক্ত আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কুতুবা কদম মুবারক লক্ষ কোটি কদম বসে আরজ করছি। কেবলাদান হুজুরের রেখে যাওয়া আমানত লক্ষ লক্ষ কোটি কোটি জাকিরান আশিকানদের ইমাম, জাকির পার্টি মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের কুতুবা কদম মুবারক লক্ষ কোটি কদম বসে আরজ করছি। কেবলাদান হুজুরের পৌত্র খাজা মিয়া সিজান মুজাদ্দিদি, খাজা মৃদু সিজান মুজাদ্দিদি সহ খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের কুতুবা কদম মুবারকে সালাম কদম বসে আরজ করে আমি অদম গুনাহগার নালায়েক আল্লাহর রহমত, মদিনা ওয়ালার মহব্বত, কিবলাদান হুজুরের কদমের ওসিলা নিয়ে সংক্ষিপ্ত সহজে চারটি কথা বলবো। আমি এই এলাকায় যখন আসলাম, আসার পরে আমি শুনেছি এই এলাকাটা হলো আশিকে রাসূলদের এলাকা, নবীর পাগল, আউলিয়া কেরামদের পাগলদের এলাকা। আশা করি যে সুনাম আপনাদের এলাকাতে শুনেছি, আশা করি এই জান্নাতের বাগানে এ আশিক এবং মাশুকের প্রেমের এই খেলায় আমরা অবশ্যই উপস্থিত হব। নবীর পাগল যারা, আউলিয়া কেরামদের পাগল যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, এই মাইকের আওয়াজ যাদের কানে যাবে কেউ বাড়িতে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ পাক আসার বসার তৌফিক দেন। বাবারে ইচ্ছা করলে সবাই জান্নাতের বাগানে আসতে পারে? কথা বলে অনেকে কইব কত ওয়াজ হয়, বাড়ি যাইতাম, ওয়াজও যাইতাম না। হ্যাঁ, নিজে নিজে অনেক মানুষ আছে না, কয় আছে না? নাই? আমার আল্লাহ কয় কপাল পোড়া, আমি আল্লাহর যে কুদরতি একটা লিস্ট আছে না, এই লিস্টে তো নাম থাকলে নে যাইবি। কথা বলেন ঠিক কিনা? আপনি না করবেন, আল্লাহ কয় আমি আল্লাহ নিলে নে যাবি। কথা অতএব এই সমস্ত জায়গায় সবাই আসতে পারে না। আবার যদি এরকম একই প্যান্ডেল, একই মাই, একই রকমের সাউন্ড সিস্টেম দিয়া যদি একটা টান দিত, বুকটা ফাইটা যায়। কথা বল না, এই ভাড়া বুক দেখবার লেগে কি মাটকের জায়গা দিত। কথা বল না, বাঙালি ভাড়া বুক দেখবার লেগে ভাগল। বাঙালি নগদ পাইলে আলকাতরাও লঙ্গিত লয়, ঠিক নি? ফিসিতে হাত দিয়ে যায় খবর নাই, সামনে মশা গেলে পরে এর খবর হয়ে যায়। কথা বল ঠিক কিনা? বাঙালি নগদের পাগল, বাকির পাগল না। আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন অবশ্যই তারা আসবে। আশা করি যে সুনাম শুনেছি, এই সুনামের
চুল পরিমাণ আমানতের খেয়ানত, সম্মানের খেয়ানত এই পাবলিকরা করবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন সকলে বলেন আমিন। আমি অনুরোধ করব যারা মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা বিছানাটা বিছাইয়া দেন। যদি মনে করেন পাবলিক আইলে বই বসাইবেন তাহলে কিন্তু হবে না। আগে বিছানা বিছান, আনার মালিক হচ্ছে আল্লাহ, বসানোর মালিক হচ্ছে আল্লাহ। আর এই পাশে পিছি দেয়া এই কিছু এই শীষ টিস বাঁশি টাশি বাজাইতেছে, এদেরকে জবানটা বন্ধ করে মাহফিলে বসানোর সুযোগ করে দেন, না হলে কিন্তু মাহফিলের আদব নষ্ট হবে, রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন সকলে কোন আমিন। আরো জবান বলে বলে আমিন। পীরজাদা আলহাজ খাজা মেজুমাইজান মুজাদ্দিদ সাহেবের সদয় অনুমোদন ক্রমে লাখাই থানা কর্তৃক জাকের পার্টির উদ্যোগে আজিমুস শান ইসলামিক জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ উসমত গনি সাহেব, বিশিষ্ট মুরব্বী মাহফুজ, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোহররম আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী, এবং আজকে আপনাদের এই মাহফিলটা আশা করি আপনারা যে কষ্ট করে করেছেন আল্লাহ পাকের রহমতে ভরপুর হয়ে যাবে। হবিগঞ্জ জেলার সর্বপ্রথম মিশন টিম রহমতি ডালা নিয়ে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের দাওয়াত নিয়ে মিশন প্রধান এবং ওনার নেতৃত্বে মিশন টিম বৃন্দরা আসবেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ওনারা অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের এলাকাতে প্রবেশ করবেন, রাস্তায় আছেন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি, সাধারণ সম্পাদক জাকের পার্টি, যুব উলামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, খতিব বনানী পাক দরবার শরীফ। আমার পূর্বক্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে তরিকতের আমল যিনি করেছেন হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব জাকের পার্টি, যুব উলামা ফ্রন্ট। আজকে অন্যতম ওলামায়ে কেরামদের মধ্যে যারা মেহমান বিন্দু, আপনাদের এলাকার সম্মানিত খতিব ইমাম সাহেব মাওলানা হেলাল শাহ আল মতিনি সাহেব, ইমাম দক্ষিণ হাটি জামে মসজিদ, মাওলানা শাহ আশরাফ আলী সাহেব আশিকি সাহেব, ইমাম উত্তরপাড়া জামে মসজিদ সহ বিগাড় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, শান্তির বাণী আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ভাই বক্সের সাউন্ড একটু উঠাইলে ভালো, এটা কিন্তু হালকা ছেড়ে ছেড়ে দেখে। আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর জবান বলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আমার মালিকের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি শেষ হবে না। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, আমার নিয়ামতের শুকর যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা আদায় করে, আমি আল্লাহ পাক তাকে এত পরিমাণ নিয়ামত বৃদ্ধি করে তার উপরে বর্ষিত করি, এর কোনো হিসাব নাই, বেহিসাব। সুবহানাল্লাহ বলেন। এজন্য সব সময় সুখে থাকেন, দুঃখে থাকেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে কুবরা, যেই নবীকে সৃষ্টি না করলে নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, 18,000 মাখলুকাত, 80,000 আলম, কোনো কিছু সৃষ্টি। কথা বলে, জোরে বলেন। তিনি কে? রাহমাতাল লিল। ওই নবীকে আপনার আমার নবী হিসাবে আল্লাহ পাক প্রদান করেছেন, ওই নবীর গোলাম হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। আরো জোরে বলেন। যেই নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। নবীকে মহব্বত করার নাম কি? ঈমান। আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুর প্রায় সময় বলতেন, বাবা, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত যতটুকু, তার ঈমান ততটুকু।
যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, ওই ব্যক্তির বলতে ঈমান নাই, ওই ব্যক্তিটা হলো সরাসর বেঈমান। কথা বলেন ঠিক কি না? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যা কিছুই করেন না কেন, সর্বমূল ফাউন্ডেশন নবীর মহব্বত যদি আপনার সিনার ভিতরে না থাকে, এই নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, পাঞ্জাবি, পাগড়ি কোনো কিছুই কবুল হবে না। নামাজ কি ঈমান না আমল? কথা বলে। রোজা জোরে বলেন, হজ জোরে বলেন, আমল। হজ যাকাত আমলের অংশ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা হলো আমলের অংশ। এখন আসেন, আপনার আমার মাথার মধ্যে টুপি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই টুপিটা কি ঈমান না আমল? জোরে বলেন। টুপির নিচে আমার মাথায় পাগড়ি আছে, এটা কি ঈমান না আমল? আমার গায়ে আবা আছে, এটা ঈমান না আমল? আমার গায়ে পাঞ্জাবি আছে, এটা ঈমান না আমল? এখন মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, গায়ে আবা আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কোনো কিছুর কোন কমতি নাই। এখন এই সিনার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, ঈমান আছে না গেছে? জোরে বলতে হবে, জোরে বলেন। আপনি যত মাথার মধ্যে টুপি লাগাবেন, গায়ের মধ্যে জুব্বা পরবেন, মাথার মধ্যে পাগড়ি লাগাবেন, এগুলা সমস্ত কিছু যদি আমলের অংশ হয়, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা আপনার সিনার মধ্যে প্রবেশ না করাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না, ঈমানদার না, ঈমানদার না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে। বসা আছে আল্লাহর সাথে? রাগ করছেন? জবান খুলে বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা কার? সন্দেহ আসেনি? আল্লাহ কি কো শুনেন। কুল, বন্ধু বলে দেন, আপনি বলুন। হুকুম দিতেছে কে? আল্লাহ হুকুম দিতেছে, কুল বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। ঠিক না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ আছে, ঠিকের ভিতরে লাভ নাই, লস নাই। কথা কোন না? অনক ঠিক। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ বলতেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে মহব্বত করতে গেলে ফাত্তাবিউনি, আমার রাসূলকে মহব্বত করো। সুবহানাল্লাহ কোন? এরপরে কি বলে আল্লাহ? ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে মহব্বত করলেই আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যায়। আরো জোরে ঘোষণা কার? তাহলে আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি বলে দেন, কারণ এই আয়াত নাজিল হওয়ার আগে মক্কার কাফের সবচাইতে নবীর দুশমনের নাম কি বাবা? আবু জাহেল। কথা বলেন না, বন্ধু না শত্রু? আবু জাহেলকে আমার নবী এমন ভাবে বুঝাইতে বুঝাইতে শেষ পর্যন্ত আবু জাহেলকে বাঁচি যা,
তুমি যেহেতু তোমার আল্লাহরে মানলে তুমি খুশি হয়ে যাও, আমি চাচা হিসাবে বাতিজাকে খুশি করাইবার লাগা যাও তোমার আল্লাহরে মানছি। কি কইছে? নবীরে খুশি করতো না, কারে খুশি করতো? বাতিজারে খুশি করতো। কি করতো? বাতিজারে খুশি কইরা আমি আল্লাহরে মানলাম। তোমার আল্লাহকে মানতে গেলে আর কি লাগবে? আমার নবী কো নামাজ, আমার নবী কো রোজা, আমার নবী কো হজ, আমার নবী কো যাকাত, সবই আছে। আমার আল্লাহ কয়, আমার নবী বলতেছে এগুলা মানলে আল্লাহরে মানা হয়। আবু জাহেল কয় আল্লাহরে সেজদা দিতাম, আল্লাহর নামে রোজা রাখতাম, আল্লাহর জন্য হজ করতাম, আল্লাহর জন্য যাকাত দিতাম, সব আল্লাহর জন্য করলাম, সব আল্লাহর জন্য করলাম, কিন্তু তোমারে নবী মাননা না। আরো জোরে কইতেন, আমার কথা কি কষ্ট হইতেছে? কোরআনের আলোচনা দরকার আছে না নাই? কি কইছে? বাতিজা, তোমারে বাতিজা হিসেবে মাইন না, আল্লাহরে মানছি, নবী মাইন না। না, এই মুহূর্তে আছে এই যে কথাগুলো বলতেছে আমার আল্লাহ শুনিনি? আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে, জিব্রাইল আমার বন্ধু তো আমি আল্লাহকে খুশি করার জন্য আবু জাহেলের এক সাইডকে নবী মানার থেকে বিরত কইরা আল্লাহরে মানার জন্য আবু জাহেলের কথা সে মাইনা নিছে, কিন্তু আমি আল্লাহ কি কই আমার বন্ধুরে শোনায় দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের সমস্ত কথাগুলো শুনলাম। আবু জাহেল নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিব, কিন্তু বাতিজা মাননা নবী মানবে না। তাহলে আপনি নবী কি, আপনি খুশি না বেজার? আপনি নবীরে খুশি করার জন্য এ আবু জাহেলের উত্তর আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাই দিতেছি। সুবহানাল্লাহ। এ বন্ধু আপনাকে আমি আল্লাহ বলে দিতেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহকে মহব্বত করে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু আমি আল্লাহ বলতেছি যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত, কার মহব্বত? নবীর মহব্বত, ভালোবাসা হৃদয়ের ভিতরে স্থাপন না করতে পারবে, মা বলেন, বাবা বলেন, বিবি বলেন, যা কিছু আছে, এমন কি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। আর যখন আপনি নবীকে মহব্বত করবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহকেই যেন মহব্বত করলো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনাকে মহব্বত করা মানে আমি আল্লাহকে মহব্বত করা। আর যারা আমি আল্লাহকে আমার নবীর মাধ্যমে মহব্বত করবে, আমি আল্লাহ কি পুরস্কার দিতেছি, কি সার্টিফিকেট দিতেছি, শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনতে চান একটু হাত ধরে আল্লাহরে দেখায় দেন, একটু স্লোগান দেন তো। কেউ আসেননি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি কইছে? নবীরে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। কথা বলেন, নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা। সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 81। আল্লাহ কয়, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী গো, আপনার গোলাম যে, আমি আল্লাহর গোলাম সে। আল্লাহু আকবার। নবীর শান গাইলে গুনাহ হইবনি? শান চলেনি? নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। কষ্ট হইতেছে মনে বিষয় আপনারা?
একটু মহব্বতে বলেন, নবী দেখার দরকার আছে না বাবা? তাহলে নবীকে যত কাছে টানবেন নবী তত কাছে আসবে। নবীজির গোলামের নবীজি কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জবান খুলে বলিন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি নবীকে মহব্বত করা মানে আমি আল্লাহকে মহব্বত করা। যারা আমি আল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে আপনি নবীর মাধ্যমে, আমি আল্লাহ আমার ওই ব্যক্তিদের জন্য বিশেষ পুরস্কার রাখছি। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা কি? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হয় নাই জোরে? আল্লাহ বলেন কি পুরস্কার কি জানেন? আমি আল্লাহকে যারা মহব্বত করে নিল আপনি নবীর মহব্বতের মাধ্যমে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জেনে রাখেন, জানায়া দেন, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আরো জোরে কি করছে আল্লাহ? জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ কিন্তু ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি? আল্লাহ কি ক্ষমাশীল, আল্লাহ কি দয়ালু। মারহাবা বলেন। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ সলিলুল জাব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার, সামিউল বাসির নাম তোমার আল্লাহ। মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে সমস্ত কিছুর মূল রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন। আর সেই মহব্বতের নাম হলো ঈমান। সেই মহব্বতের নাম কি? 557 খ্রিস্টাব্দে ইরাকের বাদশার নাম বাদশা নুরউদ্দিন। বাদশা নুরউদ্দিন জঙ্গি। রাতের বেলা সারাদিন কাজকর্ম করে এশারের নামাজ আদায় করে ইমানদার বাদশা নুরউদ্দিন জঙ্গি রাতের বেলা যখন ঘুমাইতে গেছে, বাবা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে রাহমাতাল লিল আলামিন তার ঘরে হাজির হয়ে গেছে। নবী আসতে পারেনি, মইরা হইচা কইলা গেছি না। আমরা কি ফসা নবীর উম্মত, মরা নবীর উম্মত? শুনেন, বাস্তব ঘটনা শুনেন আর বর্তমান প্রেক্ষাপট দুইটা নিয়ে আলোচনা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বাদশা নুরউদ্দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা মাত্র নবীজির কদম মোবারকে চুমু খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও মায়ার নবী, কত দুরূদ শরীফ পড়লাম, কত মহব্বতে চোখের পানি ছেড়ে কাঁদলাম, একবারের জন্য গো নবী আপনার দিদার পাইলাম না। আজকে নসিব বড় ভালো, আমার দরবার, আমার এই বাংলা কুটিরের মধ্যে দুজাহানের সরদার এসে আগমন করেছে। আমার নবী ডাক দিয়া কই, নুরুদ্দিন রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন আসলাম একটা কারণ নিয়ে আসে। কারণটা হলো মক্কা নগরীর মধ্যে মদিনা শরীফের নিকট দুইজন ব্যক্তির দুইটা চোখ দেখাইলেন। নীল বর্ণের চোখ নবীজির সামনে উপস্থাপন করলেন। এই দুইটা লোক আমি নবীর সাথে বড় ডিস্টার্ব করতেছে। সাথে সাথে ঘুম ভেঙে গেল। বাদশা নুরুদ্দিন নবীকে দেখলেন, দুইটা চোখ নবী দেখাইলেন, কিন্তু বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। এরকম কত মানুষ দেখলাম, মানুষের চোখ হয় সাদা, কিন্তু এই দুইটা চোখ হলো কালো, না লাল না নীল? জোরে বলো। দুইটা নীল রঙের চোখ আমার নবী দেখাইলেন। কি দেখাইলেন তার তদবির পাইলাম না, কোনো কিছুই বুঝতে পারলাম না। তাহাজ্জুদের নামাজের মধ্যে বৈশা বৈশা চোখের পানি ছাইরা কান্দে, আমার নবীর মহব্বতে প্রেমের দড়ি বাঁধে। সুবহানাল্লাহ কোন। ইয়া রাহমাতাল লিল আলাম, ইয়া ওরে দেখলে ছবি পাগল হবি তোরা, দেখলে কানবি পয়সা নিরালায় আমার দিনের নবী, সে গো মায়া আমার দয়াল নবী, আসে কমা শোক যারা নিশীতে ঘুমাই না তারা রে, আরে নিশীতে ঘুমাই না তারা রে, নিশীতে কেঁদে কেঁদে ভোগবাসায় আমার দিনের নবী, সেই দেশে গো মায়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রহমান। বাদশা নুরুদ্দিন চোখের পানি ছাড়া কান্দে, নবীর কদমে নজর না দেয়। এদিন রাত চলে গেল। দ্বিতীয় রাতে কিভাবে আমার নবী স্বপ্ন দেখাইলেন। এই দ্বিতীয় রাত ঘুম থেকে ওইটা নবীর কদমে কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা বুঝতেছি না, তদবির কোনো কিছু বুঝতেছি না। দুনিয়ার মানুষদেরকে বুঝাইলেও বুঝবে না, এরকম জ্ঞানী মানুষও নাই। কারণ মাথার মধ্যে টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, এত বড় বড় মুফতি মুহাদ্দিস টাইটেল লাগাইয়া এখন যদি কই নবীরে গতকালকে স্বপ্ন দেখছি, কও নাউজুবিল্লাহ, বেদাতের কাজ করছে। নবী তো মদিনায় মইরা হত্যা কইরা গেছে। আছে না নাই? এরকম বেদতুমিজ খমজাত আছে না নাই? শুনেন, নবী মরা না জিন্দা? কেমন জিন্দা নবী, তার আজকে প্রমাণ শুনে যান, বাস্তব প্রমাণ। এই ওয়াজ এরাও করে, মাগার মানে না। আছে না নাই? একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিনের দিন। বাদশা নুরুদ্দিন চোখের পানি ছাড়া কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, 2 দিন 2 রাত স্বপ্নের মধ্যে 2টা চোখ দেখলাম। আজকেও আপনি এই চোখ দেখাইতেছেন, একটু দয়া করে যদি বলতেন আমার নবী কই নুরুদ্দিন রে, এই যে বর্ণের চোখগুলা দেখতেছো, একজন নয়, 2 জন নয়, 3 জন ব্যক্তি। মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে সাদা জুব্বা, মাথার মধ্যে সাদা টুপি, এত সুন্দর বৈশা বৈশা সুবহানাল্লাহর জিকির করে, সুবহানাল্লাহর জিকির করে, কিন্তু দেখতে পিঠ পাত তলে দিয়া মাগার সতর্কা আসেনি।
দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনের দাওয়াত দেয় আর বড় বইয়া কোন নবী আমরা আসেনি কথা কোন আছে না নাই? তো প্রত্যেকটা গাট্টিলিয়া প্রতি কদমে কদমে 60 বছরের গুনাহ মাফ। জোরে কোন নাউজুবিল্লাহ। কত সোজা। আল্লাহ কি কইছে গুনাহ মাফ এমনে, নবীরা মহব্বত করবি যেমনে। কথা কোন ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বাদশা নুরউদ্দিন জঙ্গিকে যখন দেখা দিলেন, বাদশা নুরউদ্দিন জঙ্গি ঘুম পেয়ে গেল। তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি ছাড়া কান্দে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যেমন ভাবে বিস্তারিত ঘটনাগুলো আপনি আমি গোলামকে জানায় দিলেন, আমার জীবন থাকতে আবার নবীর ইজ্জতে আঘাত দিবে, আমি গোলাম এটা সহ্য করতে পারি না। এ বন্ধু, বাদশা নুরউদ্দিন ফজরের নামাজ পড়ার পরে তার সংসদের প্রধান উজিরকে ডাক দিলেন, উজির রে, তাড়াতাড়ি তোমরা সৈন্যবাহিনী গুলা রেডি করো, অল্প কিছুক্ষণের মধ্যে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমি আমার নবীর কদম মোবারকে ওয়াদাবদ্ধ হইছি, এই নীলবর্ণের তিনটা মানুষকে যতক্ষণ পর্যন্ত খুঁজবো না, খুঁজে বের করতে পারবো না, আসল রহস্য না বার করা পর্যন্ত আমি বাদশা নুরউদ্দিনের মুখ দিয়া এই পেটের ভিতরে একটা দানা পানিও প্রবেশ করাইতাম না। আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ দৌড়ি না। কথা বলেন ঠিক কিনা? তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই আসে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ দৌড়ি না। তোমারি নাম শুনি আর দূরে তাকিও না। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে আজকের এই মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? বিশ্বাস কাদের আছে একটু হাত উঠে দেখায় দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সেই রাসূলের মহব্বত যদি অর্জন করতে হয়, এই সোনার বাংলায় ওলি আল্লাহর কদম ছাড়া বিকল্প রাস্তা নাই। কথা করতে আজকে এই সোনার বাংলায় যেমন ওলি আল্লাহরা আগমন করেছে, তার সাথে ইয়েজিদের বাহিনীও আগমন করছে। ঠিক? জোরে বলেন ঠিক? বাংলাদেশের নাম কি? সোনার বাংলাদেশ। দ্বিধাবোধ আসেনি? আরেকটা দেশের নাম সোনার
মদিনা, যেই দেশের নাম ছিল ইয়াসরিব, অলক্ষণের দেশ, নবী কদম দিলেন হয়ে গেছে সোনার মদিনা। ঠিক নেই নাকি কোন ব্যক্তির কারণে হয়েছে? নবীর কদমের উসিলা হয়েছে। কথা বল ঠিক কি না? আর এই সোনার মদিনা থেকে এই বাংলাদেশ হলো সোনার বাংলাদেশ। বিশ্বে কত উন্নত মানের দেশ আছে, কিন্তু এই শব্দটা কোন দেশের মধ্যে ব্যবহার করেনি। তাহলে বাংলাদেশটা সোনার বাংলাদেশ হইল কেমনে? যেই নেতারা 54 বছর এই দেশে বিভিন্ন রকমের রাজনীতি স্বাধীনতার পরে যারা করে গেছে, এরার বাপ দাদার কারণে কি সোনার বাংলা? বুকে হাত দিয়ে কইতে পারবো যে আমি নেতাগিরি করার কারণে সোনার বাংলা? কথা বলেন আছে? কিন্তু আমরা এই বোমাপুর থেকে জাকের পার্টির আদিমুসান ইসলামী দল থেকে তেত্তহীন কণ্ঠে আমরা বলতে পারি, আমাদের কাছে সেই সার্টিফিকেট আছে। আমার আল্লাহর ওলিদের কারণে, শাহজালালের কারণে, শাহপরানের কারণে, বিশ্ব ওলি কেবলালাল হুজুরের কদমের কারণে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ। কথা বল ঠিক কি না? আমরা বলতে পারবো সেই গ্যারান্টি আমাদের আছে না নাই? শাহজালালের কদমের উসিলায় এই সিলেটের জমিন পুণ্যভূমি হয়েছে। শাহপরানের উসিলায় সিলেটের জমিন পুণ্যভূমি হয়েছে। নাসির উদ্দিনের কদমের উসিলায় সিলেটের জমিন পুণ্যভূমি হয়েছে। কথা বল ঠিক কিনা? বিশ্ব ওলি আমার কেবলালাল হুজুরের কদমের উসিলায় এই দেশে আল্লাহর ওলিদের কদমের উসিলায় এই জমিন পুণ্যভূমি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আমার আপনার দেশে ওলি আল্লাহর নাম শুনলে পরে অ্যালার্জি শুরু হয়। আছে না নাই? বেগুন খাইলেও তো চুলকায় না, আটটুসির নাম শুনলে চুলকানি শুরু হয়। খাজা বাবা ফরিদপুরের নাম শুনলে চুলকানি শুরু হয়। জাকের পার্টির নাম শুনলে পরে চুলকানি শুরু হয়। কথা কোন ঠিক কিনা? এই চুলকানির ওষুধ ডাক্তার কবিরাজ কোন জায়গায় পাওয়া যায় না। পাইবি কেমনে? আল্লাহ কয় আমি আল্লাহর উপর থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। তুই যখন চুলকানি লাগাইছ, আমি আল্লাহ চুলকানি বাড়ায় দিলাম। এই চুলকানির ওষুধ হলো জাহান্নাম, জাহান্নাম। কথা বল ঠিক কিনা? কথা কি রাগ করলেন? আমাদের গ্যারান্টি আছে, আমরা সেই বুক ফুলাই বলতে পারি বাবা শাহজালালের উসিলায় আজকে আমার দেশে নির্বাচনকে কেন্দ্র করে কেমনে ভোট হাতাবে কত কায়দা করতেছে, কত দলিল সহিহ হাদিসের নামে চালাইতেছে। কথা বলেন। আমি বলেছিলাম নামাজ রোজা এটার নাম ঈমান নয়, এটার নাম আমল। ঈমান হলো রাহমাতাল লিল, যে ঈমানদার হয়েছিলেন, যে ঈমান ছিল আম্মাজান খাদিজাতুল কুবরার কলবের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে তথাকথিত সেই ভার্সিটির রিজেক্ট মাল চিনছেন তো সবাই? কথা বল না, চিনেন নাই? ভার্সিটির মালগুলো হেতেরা সবাই চিনেন। হেতে কইতেছে খাদিজা, মাও কয় না। আল্লাহ কয় উম্মাহাতুল মুমিনিন, নবীর বিবিগণ হচ্ছে উম্মতের মা। আমাদের মার নাম মা খাদিজাতুল কুবরা। কষ্ট হইতাছে বাবা? এই তো বাগান সুন্দর করে সাজতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। কিছু সময় আলোচনা করলে কষ্ট হবে। খাদিজা নামাজ পড়ে নাই, এমনি কইতেছে। শুনেন, ভার্সিটি মাল কত বড় বেয়াদব, ওলির দুশমন, নবীর দুশমন চিনেন। এখন চিনার সময়, মরার পর আর চিনার সুযোগ নাই। আল্লাহ বলে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য সমাগত হয়ে যাবে, মিথ্যা দুলিশাত হয়ে যাবে, এই বর্তমানে এই মুহূর্তে সত্য প্রকাশ করার সময়। কথা বলেন ঠিক কি না? এই ভার্সিটির মাল আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলতেছে, খাদিজা নামাজ পড়ে নাই, নাউজুবিল্লাহ। খাদিজা রোজা রাখে নাই, নাউজুবিল্লাহ বলেন। খাদিজা পর্দা করে নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। আর যেই মহিলাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে তাহেরা, পবিত্র, সার্টিফিকেট দিয়েছে কেডা? মোল্লা মুন্সি দিছে কে? যে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ বাড়ি বানাইছে জান্নাতে, দলিল ফাটাইছে দুনিয়া। সুবহানাল্লাহ কইতেন না? হে, এটাতে বুঝাইতেছে কি? যে উনি নামাজ পড়ে নাই, খাদিজা নামাজও পড়ে নাই, রোজাও রাখে না, হজও করে নাই, যাকাতও দেয় নাই। আমরা যেটা জানি, খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে ছিলেন, ওই সময় নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, পর্দাও ফরজ
ফরজ হয় নাই, যেহেতু ফরজ হয় নাই উনার বিষয়ে এরকম তহমত দেওয়া এটা বুকামি ছাড়া আর দুশ্মনী ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিয়ে আসে কয়ে নাও লাগে, এমনি তুই মেশিন দাও, প্রতিদিন ওয়াজ করুন লাগে। আল্লাহু আকবার কোন। এরপরও খেয়াল আছে অনেক জায়গা তো পানি সাদি বোতলের কথা পানি দেয়। কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে? কারা কারা ঘুমাইছে একটু হাত তুলে দেখেন তো। এ আশাকে বেবস একটু লাড়াচাড়া দেওয়ান লাগে। কিন্তু বাবা নির্বাচনের সময় টেহানি তো ভুল করিস না। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত বেঈমানির হাত থেকে আমাদেরকে হেফাজত করেন সকলে কোন আমিন। বোর্ডার রাইতে 500 টাকা দিলে ঈমান বেঁচে রাখতে পারে, আছে না দেশ? এখন দেখেন খাদিজাতুল কুবরা উনার সময় নামাজ রোজা হজ যাকাত ফরজ হয় নাই, উনার বিষয় এই তহমত, এই বিষয়ে কথা বলা কি দুশমনী ছাড়া কিছু? কথা বলেন দুশমনী না? এই কথা বলার হাকিকত কি কোন আলেমের জবান থেকে আমি শুনি নাই। আমি আমার নিজের ক্ষুদ্র জ্ঞান দিয়া, এলেম নাই কালাম না, কিন্তু আমি এতটুকু বুঝতে পারছি উনি এইটা দিয়ে মানে ওইটা জায়েজ করছে। আমাদের দেশে বহুত ওই ওনার একজন পছন্দের একজন নায়িকা আছে, নাম কি রাশমিকা মান্দানা নাও, ঠিক নেই? ইলা সম্পর্কে উনি বহুত তাফসীর করছে। ওনার পর্দাও নাই, নামাজও নাই, ঈমানও নাই, রোজাও নাই, কিছুও নাই। ওই মার্কা বেডিদেরকে, এই মার্কা নারীদেরকে উনার পক্ষে উকালতি কইরা ভোট নেওয়ার জন্য বলতেছে আপনারা উলঙ্গ, পর্দা নাই, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, লেনদা চলাফেরা করেন। এই কথা দিয়ে সে এটা বুঝাইতে গেল খাদিজাতুল কুবরা নামাজ না পড়া, রোজা না রাখা যদি জান্নাতে যাইতে পারে, আপনারা লেনদা থাকতে পারবেন। এটা মানে কি? এটা মানে কি ওই ভোট নেওয়ার ধান্দা। ঠিক কথা বলেন ঠিক কিনা? না হলে এই জীবনে কোনদিন আবুল তাবুল কই নাই, তুই তাসিরা হইছস তুই। তাহলে বোঝা গেল বেপরদা মহিলাদের সম্পর্ক দলিল বাইরে শেষ। কথা কন না? আমরা নামাজ পড়ি না, নবী বিবি তো নামাজ পড়ছে না, আমরা বইরা কিতা করতাম? কথা কন না? কোন একটা দলিল বার করছে না? আচ্ছা, আরেকটা সার্টিফিকেট দেন। কিছুদিন আগে বলতেছে নবী সাংবাদিক, নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা, আপনাদের এই লাখাই থানাতে তো আমার এই লাখাই থানা, কিন্তু আমি আপনাদের এই লাখাই থানার একজন সদস্য। আমরা উচিত কথা কইলে কি সমস্যা আছে? আর উচিত কথা কইলে কিন্তু মাউই বাজার হয়, গরম ভাতে কিন্তু আমার বিলাইও বাজার হয়। আমরা এই লাখাই থানায় মোটামুটি এই যে রমজানের ঈদ, কুরবানির ঈদ আসলে পরে মোটামুটি একটু কুস্তা কুস্তি মোলাকাত কিছু হয় না? হয়নি? এখন কোন তো এই মুলাকাতের ওয়াজ কি সাংবাদিকরা কিছু হাসা, কিছু মিশা, কিছু লেগে? কথা কোন লেখে না? এর দান্দা কি? ভাইরাল হওয়া। কথা কোন? এর দান্দা কি? ভাইরাল হওয়া। কেমন ভাইরাল হওয়া দেখেন, সাংবাদিক কোন সাংবাদিকের সাথে নবীর সাথে তুলনা করেছে। আমার দেশে এমনও সাংবাদিক নিজেকে ভাইরাল করার জন্য পত্রিকায় হেডলাইনে লিখে দিয়েছেন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী 80 বছর বয়সে উনি মা হয়েছে। পত্রিকার হেডলাইন, সাংবাদিকের লেখার সুরত। এখন যে ব্যক্তি জীবন পত্রিকা কিনছে না, হেও কিন্তু কিনে, দানেতে ইলার জামাই নাই, এই বেটি 80 বছর বয়সে বাচ্চার মা হইছে কেমনে? আকাম কই করছে দীক্ষা বলে। এই কথা বলেন ঠিক না বেটি? এই কথা কইয়া সে নিজেও ভাইরাল, পত্রিকাও ভাইরাল। কথা বলেন। এই সাংবাদিক এই সমস্ত সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাইয়া গুলা পানি মাছ শিকার করে। ওই সমস্ত নাপাক সাংবাদিক সাধারণ সাংবাদিকের সাথে নবীর তুলনা যারা করে, বুঝতে হয় সাংবাদিকের ভোট নেওয়ার ধান্দা করে, নবীকে বাজারে বিক্রি করতেছে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকরা কি ওলি আল্লাহর দুশমন না বন্ধু? জোরে বলেন, দুশমন না বন্ধু? এরাই গত 1 বছরে 100টার উপরে মাজারে হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই যে এই দেশে আল্লাহর ওলিদের মাজারের উপরে আক্রমণ করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা নিজে ভোট না দিব, পরিবার পরিজনদেরকে ভোট দেওয়ার সুযোগ দিব না, তারপরও এই মসনদে নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমনদেরকে আমরা দেখতে চাই না? কথা বলেন ঠিক কিনা? আপনারা কি পারবেন?
আপনারা কি পারবেন সেই নবীর দুশমন ওলি আল্লাহর দুশমনদেরকে ভোট না দিতে পারবেন? কি পারবেন তো আপনারা? কারা পারবেন? পারবেন একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব ওলি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা মাহদওয়ালা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মারহাবা কোন ওয়াজ মনে আছে নি কোন জায়গায়? কই? বাদশা নুরউদ্দিন জঙ্গি নিয়ত করছে নবীর দুশমন যতক্ষণ পর্যন্ত বের না করব, দানা পানি এই মুখ দিয়ে পেটে ঢুকাবো না। সুবহানাল্লাহ বলতেন না? বাদশা নুরউদ্দিন ওনার সৈন্য সামন্তের দিকে নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে মদিনায় যখন প্রবেশ করবেন, নবীজির এরিয়ার ভিতরে যখন তিনি প্রবেশ করলেন, সাথে সাথে তিনি ওনার ঘোড়ার পিঠ থেকে নিচে নামতে শুরু করলেন। আর জোরে। মদিনার বালি, আরবের বালি, অত্যন্ত গরম উত্তাপ। ডিম ভেঙে যদি বালির মধ্যে ছেড়ে দেন, নিচে আগুনের কোনো প্রয়োজন হয় না, আগুনের কোনো প্রয়োজন হয় না, অটোমেটিক বাজি হয়ে যায়, এত গরম। ওই গরম উত্তপ্ত বালির মধ্যে বাদশা নুরউদ্দিন তার পরনের জুতা খুইলা জমিনের মধ্যে সে খালি পায়ে কদম রাখছে। আরো জোরে। উজির ডাক দিয়া কয়, হুজুর আপনি এই এরিয়ার বাদশা, এত গরম, এই বালির মধ্যে পা রাখা যায় না, আপনার বড় কষ্ট হবে, আপনি দয়া করে জুতাটা পায়ের মধ্যে লাগান, না হয় আপনার পায়ের তলার মধ্যে টোসা পড়তে পারে। বাদশা নুরউদ্দিন কান্দে, উজির রে, এই মদিনার কোন জায়গায় আমার নবীর কত কদম পড়ছে রে উজির? আমি আমার বাদশার দৃষ্টিতে দেখতেছি এত কদম আমার নবীর পড়ছে, কোন জায়গায় রে আমি বিয়াদবের মতো আমার নবীর কদমের উপরে জুতা পায়ে দিয়া হাঁটি? আমি আমার জীবন থাকতে আমি জুতা পায়ে দিতে পারবো না। আমি আমার নবীর বড় ভালোবাসি রে, আমি আমার নবীর জন্য জীবন কুরবান করতে পারি। বাদশা নিজের হাতে যখন হাঁটতে শুরু করলেন, একটা এতিমের মতো, মিসকিনের মতো হাঁটতে হাঁটতে মদিনায় মসজিদে নববীর থেকে কিছু দূরে একটা জায়গায় তিনি তাবু লাগাইলেন। তাবু বানাইয়া মদিনার সমস্ত মানুষদেরকে তিনি মেহমানদারির দাওয়াত করলেন। মদিনার সমস্ত এরিয়ার বন্ধ করে দাও, কোন মানুষ যাতে মদিনার ভিতর থেকে বের হইতে না পারে। প্রয়োজনে মানুষ ভিতরে প্রবেশ করবে,
যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত মদিনা থেকে একটা মানুষ তো দূরের কথা একটা পিঁপড়াও যাতে না যাইতে পারে সেই হুকুম আমি জারি করে দিলাম। আল্লাহু আকবার। সবাইরে দাওয়াত দিলেন, গরিব এতিম মিসকিন অসহায় সবার থেকে দাওয়াত দিলেন। দাওয়াত খাওয়ানোর পরে তো পরিমাণ খাবার খাওয়াইছে, খাওয়ানোর পর সবাই আয়েশা বাদশার সাথে মুসাফা করে। বাদশা কারো হাতের দিকে চায় না, বাদশার দৃষ্টিটা হলো দুইটা চোখের দিকে। সুবহানাল্লাহ। ওই যে দুইটা নীল বর্ণের চোখ নবী দেখাইছে। প্রত্যেক দিন মানুষদেরকে খাওয়ায়, চোখের দিকে তাকায়, ওই মানুষের চোখ দেখা যায় না। বাদশাহ নিজে প্রায় 15-16 দিন হয়ে যায়, দানা পানি মুখে নেয় না। বাদশাহ বড় দুর্বল হয়ে গেছে। বাদশার একটাই খাবার, একটাই তার পানি, সেটা হলো আল্লাহর জিকির, নবীর দুরূদ। বাদশাহ নুরউদ্দিন ডাক দিয়া কয়, ও মদিনাবাসীরা, আর কোন মানুষ কি নাই এই মেহমানদারি করানোর জন্য? সবাই এক বাক্যে কয়, হুজুর কোনো মানুষ নাই। সমস্ত মানুষদেরকে আপনি 16 দিন যাবত মেহমানদারি করাইছেন। বাদশাহ কয়, না না না, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। বাকি আছে না? নবী কি ভুল সংবাদ দিছে? তন্ন তন্ন করে খোঁজো, কে আছে বাকি? কেউই জানে না, একমাত্র বাদশা জানে কিসের তার মতলব। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে খবর পাইল, মসজিদে নববী থেকে কিছু দূর একটা সুন্দর একটা কুঠির আছে। ওই কুঠিরের ভিতরে 3 জন ব্যক্তি আছে, তারা বড় আল্লাহর ওলি। কি আল্লাহর ওলি? মাথার মধ্যে সাদা টুপি, গায়ের মধ্যে সাদা জুব্বা, সব সময় একটাই জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কার মানুষরা এই 3টা ব্যক্তিকে আল্লাহর ওলির মতো বিশ্বাস করে, মুর্শিদের মতন মানে। এ বন্ধু, বাদশাহ নুরউদ্দিন এই 3 জন ব্যক্তিকে দাওয়াত দিলেন আমার কাছে আসার জন্য। বলেন, মদিনার মানুষরা কয় না, তারা মানুষের খাবার খায় না, তারা উল্টা মানুষদেরকে খাওয়ায়। ভালো না খারাপ? কথা কন না। বাঙালিরা খাওয়াইলে ভালো না, আজ না খাওয়াই তোমার ইয়ার মতন বুয়া। কথা কন না। হুজুর, তারা আসবে না, আপনার নিকট আসবে না, তারা মানুষের খাবার খায় না, নিজে পাক করে, নিজে পাক করে নিজে খায়, এমনকি মদিনার মানুষদেরকে খাওয়ায়। বাদশা ডাক দিয়া কয়, ও মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, তারা যদি না আসতে চায় তাইলে আমি বাদশা নিজে যাইয়া তাদের সাথে সাক্ষাৎ করব। এরা কইতেছে হাফিজ সাহেবের পারমিশন ছাড়া এখানে কেউ বল যাইতো না। বাদশা কয়, আমি বাদশার লাগে পারমিশন? ঠিক আছে, পারমিশন নাও। কি কয় দেখো তোমার কুতুবে। আপনারা কি কষ্ট হইতেছে বাবা? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যে চক্ষুটা দেখাইলেন, এই চক্ষুর সাথে চোখ মিল গেছে। বাদশা কয়, আমি আসছি আপনাদের সাথে সাক্ষাৎ করতাম, অন্তত বাদশা হিসাবে তো আপনারা আমাকে আদব সম্মান দেখানোর দরকার আছে না? এটা কোন বেদাত? কি কয়? কিছু কিছু আছে না, ঢালা বলেন না, নবীর মোহাম্মতে দাঁড়াইতে গেলে হে কোমর ব্যথা করে, বেদাত। আর মেম্বার যদি আয়া পরে, মেম্বারের কাছ থেকে 500 টাকা দান্দা করা যাইব, হে নিজে ভুল আগের 10 মিনিট হারতে। ঠিক নেই? এটা দাঁত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বাদশা নুরউদ্দিনকে যখন এই খবর দিলেন, বাদশা নুরউদ্দিন নিজে আইসা যখন মুসাফা করতে চায়, এরা উঠে না, উঠে না, উঠলেই তো ধরা খায়া যাইবি। বাদশা কয়, উঠেন, উঠতে আমার কাছে আসেন। কয়, না উঠতাম না। বাদশা কয়, যদি না উঠেন জোর করে উঠাইব। আল্লাহু আকবার কর, জোরে কোন আল্লাহু আকবার।
এক পর্যায়ে বাদশাহ উড়াইতে গেছে, উড়ানোর পরে এরা উঠতে চায় না, বাদশাহ কলারটা দুইটা গয়ে সিটা উঠতি না, উঠবি না, তোদের জন্য আজকে 16টা দিন ধরে আমি মদিনায় আসছি, আমার নবী তোদেরকে চিনাই দিয়েছে, আর চিনতে বাকি নাই। ওর এটার ভিতরে কি দেখতে হবে? যেই মাত্র কলার টান দিছে, তিনটা যখন যায় না মাস্টার সাইদা যখন আসছে, যায় না মাস্টার উড়ায়া ছায়া থেকে পাইসা এত লম্বা সুড়ঙ্গ, এই মাটির তলে বাদশা ঢুকছে, ঢুকার পরে ছায়া থেকে বাবা এই সুড়ঙ্গটা নবীর রওজা শরীফের কদমের কাছে গেছে। এই কদমের কাছে আজকে রাতে যদি মাটি কাটতে পারত, নবীর রওজা শরীফের ভিতরে ঢুকে যেত। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। বাদশা নুরউদ্দিন ওই সুড়ঙ্গ থেকে বের হইয়া ডাক দিয়া কই, তোরা এই ঘটনা করার কারণ কি? এই জন্যই তো রাহমাতাল লিল আলামিন নবী দু জাহান নবী আমার স্বপ্নের মধ্যে আমারে দেখাইছে। ওই ব্যক্তিরা ডাক দিয়া কয়, বাদশাহ আমরা হলাম নামে মুসলমান, কাজে হলাম আমরা খ্রিস্টানের দালাল। মক্কায় লক্ষ লক্ষ হাজী সাহেবেরা হজ করতে আসে, হজ করার পরে বন্ধু ওই হাজী সাহেবেরা যখন মদিনার দিকে রওনা হয়ে যায়, হাজী সাহেবের চোখের পানি আর রাখতে পারে না। কবে জানি রে কোন সময় নবীর কদমে নবীর পাগল যাবে, নবীর রওজার সামনে দাঁড়ায় সালাতু সালাম দিবে, দুই ফুটা চোখের পানি নবীর কদমে নজরানা দিবে গো। এই প্রেম, এই ভালোবাসা ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, টুপিওয়ালা বলেন, পাগড়িওয়ালা বলেন, নামদারি মুনাফিকরা সহ্য করতে পারে না। কথা বলেন পারেনি? দেখবেন যারা হজ করছেন, হাজী সাহেবরা আছেন না এখানে মদিনায়, যারা হজ করে পরে নবীর রওজার সামনে যারা সালাতু সালাম পাঠ করতে চায়, তারা গাল ঘুরায় কাবার দিকে ঘুরায়, আছে না? দেখেন নাই? মদিনায় কিছু নাই। আমরা যদি ওই রওজা শরীফ থেকে নবী রাহমাতুল লিল আলামিনের লাশটা যদি উঠাইয়া আরব সাগরের মধ্যে বাসায় দিতে পারি, তো তুই নবী নবী করে চিল্লা, এখানে নবী পাইবে না, নবীর দয়া পাবে না। এই লাশ চুরি করার জন্যই লেবাসদারি মোল্লা মুন্সিদেরকে মাঠে লামায়া দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই লেবাসদারি বাংলাদেশে আসেনি? জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? কাফেররা এতটুকু ক্ষতি করে নাই, এই লেবাসদারি মুসলমান মুনাফিক ইসলামের যা ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কি না? আজকে দেখা যায় এরা মাঠে ময়দানে নামছে, নির্বাচন করবে, সংসদ সদস্য হইব, এরা জান্নাতের টিকিট বেচে। টিকিট নাউজুবিল্লাহ কইতেন না? কথাটা কি ভাই মিছা কথা বললাম? যদি কোন মিথ্যা কথা বললাম? জান্নাতের টিকিট উঠতে কয়, কারা কারা জান্নাতের টিকিট কিনছে? পাবলিকে আবার দেখায়, হুজুর এই কিনছি জান্নাতের টিকিট। আচ্ছা, জান্নাতের টিকিট কি কাগজ? মানুষের দুর্বলতা কোন জায়গায় আঘাত করতেছে দেখেন। আমি বলতে চাই, এই দেশ যদি সোনার বাংলাদেশ হয়, শাহজালালের কারণে, শাহপরানের কারণে এই দেশকে রক্ষা করতে পারে, এই দেশের পবিত্র মঞ্চে বসার ক্ষমতা আল্লাহর ওলি ছাড়া বিকল্প কোনো ব্যক্তির নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলিদের দেশ। কথা বলেন, এই দেশ শাহজালালের দেশ। দেখবেন বিগত 54 বছরে স্বাধীনতার পরে যখন আকাশ থেকে ঝড় তুফান হয়, সাগরের নার্গিস, সিডর, আইলা, নয়লা, কত রকমের আছে না? কথা কোন না? যখন এইগুলার আবাদ যখন আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়, তখন তারা টেলিভিশন, মোবাইল, রেডিওর মধ্যে সেরা দেয় কি, ওই এখন নেতার বাংলাদেশ হইলে কাম হইতো না। কথা বলে, এই আল্লাহর গজব থেকে বাঁচতে গেলে এই নেতার বাংলাদেশ কইলে কাম হবে না। কি হবে? সবাই আমার সাথে যদি শুনেন পারেন বলবেন।
এ ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের রহম কর আল্লাহ, কবুল কর আল্লাহ। বলেন ওলি আল্লাহর বাংলা শাহজালালের রহম কর আল্লাহ, কবুল। এই এনায়েতপুরের বাংলাদেশ, ফরিদপুরের বাংলাদেশ, এই এনায়েতপুরের বাংলাদেশ, ফরিদপুরের বাংলাদেশ, তাদের মতে তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল। এই গানটা কি নতুন? কথা কন না, নতুন না পুরান? যখন আসমানি গজব শুরু হয়, যখন জলোচ্ছ্বাস হয়, গতকালকে 10:38 আল্লাহ একটু মিস কল দিছিল। মিস কলটা কারা কারা পাইছেন একটু হাত ধরে দেখান। পাইছেন? এরপরে টিকে আছেন জমিন। দেখেন কত কত বড় আহাম্মক আমরা। আল্লাহ কি কো জানেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি আল্লাহ পাক জমিনটাকে একটা কম্পন সৃষ্টি করব, যেই কম্পনটাকে আমরা কেউ কেউ বৈশাখ, কেউ কেউ ভূমিকম্প কথা বলে। এই কম্পন সৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ পাক দুনিয়াটাকে ধ্বংস করে দিব। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই জমিনে মুমিন ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত করব না, কিয়ামত করব না। গতকালকে এই বাংলার উপরে যে ভূমিকম্প হয়েছে, মুমিন ব্যক্তি থাকার কারণে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। কথা বলেন ঠিক কি না? আজ থেকে 10 বছর আগে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মেজুভাইজান মুজাদ্দিদি সাহেব বাংলার মুসলমানদেরকে একটার পর একটা বিপদের সংকেতের কথা বলেছেন, ভূমিকম্পের কথা বলেছেন। এখন অনেকের ভিতরে খটকা লাগতে পারে, আমনের পীর কি আল্লাহর খবর কি জানেন? কথা বলে না, বিভিন্ন প্রশ্ন জাগতে পারে না। কথা বলেন জানেন পারে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মোবাইলের ভিতরে ইন্টারনেট আছে না নাই? আবহাওয়ার খবর আছে না নাই? এই মোবাইলের ভিতরে যে আবহাওয়ার খবরটা, যখন আমাদের দেশে ঝড় তুফান হয়, বৃষ্টি হয়, সামনে ঘূর্ণিঝড় হবে, খবরটা কি নগদ দেয় নাকি 3-4 দিন আগে দেয়? কথা বলেন না, নগদ দেয় না আগে দেয়? সিগন্যাল দেয় আগামী 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আবহাওয়ার অবস্থা এই। কথা বলেন, এ কি আল্লাহ তে বেশি বুঝে? কথা বলেন বেশি বুঝে? কিন্তু আল্লাহ তাকে একটা মেমোরি কার্ড দিয়েছেন, বিবেক, তার ব্রেন দিয়েছেন। সে তার ব্রেনের গবেষণা করে আবহাওয়ার খবর, পরের খবর আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী দিতেছে। কথা বলেন ঠিক কি না? সে কিন্তু মুসলমান না, খ্রিস্টান হইয়া যদি 1 সপ্তাহ পরের খবর 1 সপ্তাহ আগে দিতে পারে, আর যারা রহমতের সময় ওইটা, নিশির শেষ ভাগে রহমতের সময় ওইটা আল্লাহর সাথে প্রেমের কালেকশন করে আল্লাহর ওলি হয়েছে, তারা কি 1 বছর আগে দেওয়ার কথা না? কথা বলেন দেওয়ার কথা না? আমার দেশের এই সমস্ত গোবর বার্কা ব্রেন নিয়ে যারা চলাফেরা করে, এরা বিজ্ঞানের কথা, তথ্য প্রযুক্তির কথা বিশ্বাস করে, আল্লাহ ওয়ালাদের কথা বিশ্বাস করতে চায় না। কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধু যারা হয়েছে তারা মুখ দিয়ে যা বলে আমি আল্লাহ তাই বলি। কথা বলেন ঠিক কিনা? এই ভূমিকম্পের খবর আমরা আগেই জানি। জানলে কি হবে? জানলে আপনি এই মুহূর্ত থেকে শুরু করে সামনে ভূমিকম্প আসার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কাজা করতে পারবেন না। কথা বলে দুরূদ শরীফ কাজা করতে পারবেন না, খতম শরীফ কাজা করতে পারবেন না, রহমত কাজা করতে পারবেন না, তাহাজ্জুদ ছাড়তে পারবেন না। যদি এই আমলগুলো সঠিকভাবে করেন, খোদার কসম আমার আল্লাহ আপনাকে ভূমিকম্প থেকে, এই গজব থেকে আল্লাহ আপনাকে গায়েবীভাবে উদ্ধার করবে।
কথা বলেন ঠিক কিনা? এর জন্যই তো আমরা পীর ওলিদের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাক আগে আলহাম দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে বিপদে পড়লে যদি শাহজালালের দোহাই দেয়, বিপদে পড়লে যদি শাহপরানের দোহাই দেয়, গভীর মনোযোগ কথার দিকে লক্ষ্য করে, তখন নেতার আর কোনো ক্ষমতা, তখন কি এই দেশ কার? যদি বলে এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো, কথা বল না, রহম করো, এটা তো সবাই মানে, সবাই বিশ্বাস করে, দেশের প্রধানমন্ত্রীও বিশ্বাস করে, নেতাও বিশ্বাস করে, কারণ নেতার নেতাগিরি এই জায়গায় চলে না, এই জায়গায় চলে আল্লাহর ওলিদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? যখন এই গজব শেষ হয়ে যায়, তখন হয়ে যায় খালাম্মার বাংলাদেশ, সাসি আম্মার বাংলাদেশ, গজবে ভরছে আল্লাহ, ঠাডা ভরছে আল্লাহ। ঠিক নেই? এই জন্য বলেন ঠিক কিনা? আমরা চাই এই দেশে আল্লাহর ওলিদের ক্ষমতা আসুক, কারণ এই দেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। কথা বলেন ঠিক কিনা? যার কারণে 1989 সনে রহমতের সময় 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, যেদিন রাহমাতাল লিল আলামিন এই জমিনে কদম মুবারক রেখেছেন, ওই সময় ওই মুহূর্তে জামানার মহাওলি, বিশ্ব ওলি আমার কেবলাদান হুজুর রাসূল পাকের সেই 1450 বছর আগে যেই আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যে আদর্শ দিয়ে হযরত ওমর, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান বিন নুরাইন, হযরত মাওলাই কায়নাত, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই পবিত্র রাষ্ট্র পরিচালনা করার জন্য, পবিত্র রাজনীতিকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে বিশ্বাস করে পীর ওলি যারা, এরা রাজনীতি করে কি করব, আমরা সিন্নি সালাত দিলে তো ভালো চলে। কথা কয় না? কথা বলেন, কথা বলেন। আদতে কি রাজনীতি কার জন্য? এই পবিত্র রাজনীতি কার জন্য? কারবালার ইতিহাস দেখেন। আপনারা কি কারবালার ঘটনা শুনেছেন? শুনেছেন আপনারা? সেই কারবালার ঘটনায় কি বাড়ির জন্য, গড়ের জন্য, ক্ষমতার জন্য কারবালা হয়েছে? যদি বলেন হয়েছে। সেই কারবালার ইতিহাস যদি আপনি খুঁজেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত খেলাফত ছিল, এরপরে হযরত আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ওনাকে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সেই খেলাফতের সেই রাজনীতি, সেই রাষ্ট্রের মধ্যে শকুনের চোখ পড়েছিল, এখনো পর্যন্ত সেই শকুনের কালো চোখ, এই অভিশাপ এই পর্যন্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি দিয়েছে কে? কাফের। কথা বলেন, ছুরি দিয়েছে কে? ইয়াজিদ। যেই ইয়াজিদের মাথায় টুপি ছিল, যেই ইয়াজিদের মাথায় পাগড়ি ছিল, যেই ইয়াজিদের গায়ের মধ্যে জুব্বা ছিল, যেই ইয়াজিদের সিনার মধ্যে কোরআন ছিল, যেই ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করত, ওই ইয়াজিদ ক্ষমতার লোভের পরে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়ে ইমাম হুসাইনকে শহীদ করে পবিত্র রাজনীতির মধ্যে কলঙ্কের দাগ লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াজিদ তুই যত বড়ই চক্রান্ত করস না কেন, আমি আমার নানার কাছ থেকে যে আদর্শ শিখেছি, যে সত্য ইসলামের দাওয়াত আমার আমানত দিয়েছেন, প্রয়োজনে আমার গলা কুরবানি করব, জীবন কুরবানি করব, আদর্শ বিক্রি করব না, আদর্শ বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার এই দেশে আদর্শ আছে। কথা বলেন, কথা বলেন। আজকে আদর্শ ধ্বংস হয়ে গেছে, আদর্শ বিক্রি হয়ে গেছে, যার কারণে এই জমিনে এখনো পর্যন্ত সুস্থ রাজনীতি, সুস্থ রাষ্ট্র পরিচালক আসে নাই। উপর থেকে শুরু করে নিচের মেম্বার, একজন সাধারণ নেতা পর্যন্ত আটা চুরি, গম চুরি, বিধবার টাকা মাইরা খায়। আছে না নাই? এই চরিত্রের মধ্যে গুণাগুণ আছে, আবার সবাই কিন্তু খারাপ না, ভালো মানুষ 2-4টা আছে। কথা বলেন।
আমার কথা কি রাগ করতেছেন বাবা? এগুলা এখন যদি না বলেন আর পরবর্তীতে বলার সুযোগ নাই। এখন সত্য বলতে হবে। আর কত পিছে থাকবেন? ইমানদার ব্যক্তি এখন বর্তমান দরকার আছে না নাই? কথা বল, ঠিক কি না? কারবালা থেকে ইমাম হুসাইনের মাথা মুবারক আলাদা করে দিল। ছিলেন ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জৈনুল আবিদিন খানকায় বসে তাসবিহ পড়তে শুরু করলেন। ওনার থেকে যত পীর বলেন, বুজুর্গ বলেন, যত পীর বলেন, যত আল্লাহর ওলি বলেন, ইমাম নবী থেকে আহলে বায়াত থেকে ইমাম জৈনুল আবিদিন থেকে শুরু করে তরিকার সিলসিলা জারি হয়েছে। কথা বলেন, যদি তার পূর্বপুরুষের সিলসিলার মধ্যে যদি ইমাম জৈনুল আবিদিনের নাম থাকে, নাম না থাকে, বুঝতে হবে এই পীর আসল পীর না। এটা হচ্ছে আমরা বাংলাদেশের আব্দুল্লাহপুরের জিনজিরা মার্কা পীর। কথা বল না কেন? জিনজিরার মাল, এটা প্রকৃত মাল না। যার কারণে আজকে আমার বাংলাদেশে ভাড়ার তলে বললেও ভাড়ার তলের মধ্যে বহুত পীর সব পড়ে। কথা বলেন। আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা গড়ে গড়ে পীর হবে, আল্লাহর ওলি সবাই হতে পারে না। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর কবুলিয়ত লাগবে। যার কারণে পাড়ার তলে ভিড় পড়ে। কথা কোন রাত করলে কিছু করেন নাই। আমার বাংলাদেশটারে খাইছে বন্ড ফিরে, আর কলা গাছটা খাইছে জিরে। ঠিক নেই আমার ভাইয়ারা? ইমাম জৈনুল আবিদিন থেকে শুরু করে এই সিলসিলা এখন পর্যন্ত চলতেছে। যার কারণে আল্লাহর ওলি যারা, পীর বুজুর্গ যারা, ওনারা রাজনীতি থেকে একটু আরাম। কারণ এই রাজনীতিটা অপহরণ করেছে কারবালা থেকে ইয়াজিদের গোষ্ঠী। কথা বলেন। যে ইয়াজিদের চরিত্রের মধ্যে লুচ্চামি ছিল, মদ ছিল, জুয়া ছিল, নারীবাজি ছিল, টেন্ডারবাজি ছিল। আজকে আমরা দেখি অন্য দেশের হিসাব বাদ দেন, আমার সোনার বাংলায় ইয়াজিদের চরিত্র আর আমার দেশের বর্তমানের নেতৃবৃন্দদের চরিত্র এক। ঠিক নেই? জোরে বলেন ঠিক কিনা? এর লেগেই কয় হুজুরে ইমামতি করব, ইলাকার রাজনীতি করে। তাহলে রাজনীতি করবো কেডা? আমার মতো লুচ্চা বাটা করবো। এই কথা বলেন ঠিক কিনা? যার কারণে 1400 বছর পর আমার কেবলাদান হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে সে আদর্শ শিক্ষা দিলেন। সেই পবিত্র রাজনীতি এবং তরিকতকে এক প্ল্যাটফর্মে আইনা এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকের বাসীর কাছে শান্তির পার্টি, মানবতার পার্টি, জাকের পার্টি ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলে। জাকের পার্টি আজকে 36 বছর ইতিহাসে যার চেয়ারম্যান হলেন মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো প্রত্যেকটা দলের নেতার চরিত্রের মধ্যে কালেমার দাগ, কলঙ্কের দাগ কিছু না কিছু আছে। আমি আমার নেতা সম্পর্কে আমি সার্টিফিকেট দিতে পারবো। 36 বছর এই রাজনীতির প্ল্যাটফর্মে তার চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ এই জমিনের মানুষ দেখাইতে পারবে না। রাজনীতি করতে গিয়ে এই দুর্নীতি করছে। আপনারা বিশ্বাস করেন অথবা না করেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, যাচাই করেন। পবিত্র ব্যক্তি সম্পর্কে কথা বলতে আমাদের বুক কাঁপে না। এখনো সময় আছে। যেই পীরের মুরিদ হন, আমরা চাই আপনার এলাকায় যদি আপনার পিসাব দাঁড়ায়, আপনি তাকে সমর্থন করে এই জমিনে তাকে নেতৃত্ব দেন। তারপরও মাজার বিরোধী ওলির দুশমনদেরকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা পয়রা, বেহেশতের টিকেট যেমন আপনার বাংলাদেশও পেছে। নবীর জামানায় নবীর লাশ চুরি করার জন্য এই সুরত তৈরি হয়েছে। কথা বলে। যখন ওই ব্যক্তিদেরকে একাত্রিত করা হলো, আপনাদের বাড়ি কোথায়, কোথা থেকে আসলেন, এত কিছু বলতে পারবো না। যেহেতু ধরা খায় আইছি, আমরা বললাম ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট, আমাদেরকে একটা চুক্তি করছে, আমরা যদি মানুষদের সামনে টুপি পাঞ্জাবি পয়রা মানুষদেরকে দিনের দাওয়াত দিব, মানুষদেরকে কোরআন শিক্ষা দিব, মানুষদেরকে নিজের তহবিল থেকে খাবার খাওয়াইব, আর রাতের বেলায় লেংড়ি খাইটা মাটি খাইটা চুরি করব। কথা বলে জোরে বলেন, আসেনি? জোরে বলে এরকম পয়সা আসেনি আমরা দেশে। দিনের দাওয়াত দেয়, রাত্রে পরে, রাত্রে গেলে পরে
মাদ্রাসাও ছিলেন না, মসজিদও ছিলেন না, যত আকাম করতে পারে। কথা বলেন, যত আকাম আছে এরা কাছে, এরা আমাদেরকে আমরা বলে মাজার পূজারি। আমরা কি মাজার পূজারি? আমরা মাজার জিয়ারত করি। আল্লাহ কেডা আসল পূজারি? আমি আল্লাহ সময় হলে দেখাই দিব। 2025 সালে আল্লাহ সময়গুলো দেখাই দিয়েছে, আসলে এরাই হচ্ছে মন্দির পূজারি। ঠিক কিনা? মন্দির পাড়া দেয়, গীতা পাঠ করে, তারপর রেকুম পাতায় হ্যাঁ নিজে গীতা পাঠ করে নিতেছে। আরে কানার ঘরের কানা, আল্লাহ কইছে কি আর তুই করস কি? এই জন্যই তো আমাদের দেশে কিছু কিছু মানুষে গান গায়, পাগল মলে বাতি জ্বলে, মোল্লা মলে জ্বলে না রে, মোল্লা মলে জ্বলে না, ওই পাগলে আল্লাহ আছে কানার দলে বুঝে না। পাগল মলে বলেন, পাগল মলে বাতি জ্বলে, মোল্লা মলে জ্বলে না রে, মোল্লা মলে ওই পাগলে আল্লাহ আছে কানার। ঠিক নেই? কথা বলেন। আজকে আল্লাহর ওলি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরা কি মরে গেছে গা? পচা গেছে গা? কথা বলেন। আজকে দুঃখ লাগে। মানুষের বাইরে মানুষে কি কইতাম, নিজের ঘরের ভিতরে যদি উন্দুর থাকে তো বাইরের থেকে আর উন্দুর হাওলাত করে আনা লাগে না নাকি? কথা বলেন। আজকে আমরা আজকে যারা আজকে দেখবেন, আজকে আমাদের সুন্নি জামাত যারা আমরা করি, পীর ওলির মুরিদ যারা, আমি কি এই পর্যন্ত কোন আল্লাহর ওলিদেরকে গালি দিছি? আমার পীরে বড় করতে গিয়ে অন্য কোন পীরে ছোট করছি? কথা বলেন। আবার অনেকে আছে আট্টসির নাম শুনলে পরে হেবাটা শুনলে আগুন লাগে। কারণ কি? আট্টসি যে পরিমাণ গরু যায়, হেবার পর এই পরিমাণ মানুষ যায় না। কথা বলেন। আবার এটাও কয় কইলার পীর তো মইরা গেছি গা, এ মরাবাড়ের কাছে আবার কিতা? নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মরাবাড়ার কাছে আসেনি, জোরে কোন আসেনি? এর লেগে আল্লাহ কইতে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। কথা বলেন। আজকে আল্লাহর ওলিরা ইন্তেকাল করার পরেও শাহজালালের বাতি কি নিভছে না জ্বলছে? শাহপরানের বাতি নিভছে না জ্বলছে? তুমি আট্টুসির বাতি নিভাইতে চাইবা, খোদার কসম নিভাইবার ক্ষমতা নাই। কারণ এই এলাকায় উপজেলা তথা এই হবিগঞ্জ জেলায় আপনারা কেউ বলতে পারবেন না আমার এই বয়সের ভিতরে আট্টুসি বিশ্বাস দেখছি যে এমন জায়গায় আইছিল মুরিদ কইরা গেছে? কেউ আসেননি? ফরিদপুরের পীর সাহেব আপনাদেরকে এলাকার ওয়াজ করে গেছে। অনেক পীরের অনেক রকমের সিস্টেম আছে, এক একজন এক এক রকমের তরিকার দাওয়াত দেয়। আর আমি এমন একজন পীরের কাছে মুরিদ, ওনার সিস্টেম আল্লাহ পাক এমন ভাবে রাখছে, উনি এক জায়গার মধ্যে বৈশা তামাম পৃথিবীর মানুষের কাছে মদিনাওয়ালার সত্যের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কি না? উনি কি আপনাদের কাছে আইছেন, আপনারা গেছেন? বদনাম করে আটকে এবার ক্ষমতা আসেনি। এখনো তো উনি ইন্তেকাল করছে আজকে প্রায় 25 বছর রানী। বাড়তি কি কমছে না বাড়ছে? মানুষ কমছে না বাড়ছে? গরু কমছে না বাড়ছে? আপনি যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, পীর হন না কেন, আরেকজন হক্কানি একজন আল্লাহর ওলিকে যদি ছোট করতে চান, সে ছোট পীর হোক বড় পীর হোক, আল্লাহ যদি কয় হে আমার বন্ধু তুমি যত বড় নামদারি বিশ্বাস হোক, কাজ হবে না, কাজ হবে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? গাউসে পাকের নাম শুনছেন আপনারা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি কি বড় পীর না ছোট পীর? ওনার জামানা একবার আসিল পিসা, হেবাড়া বাঘের পিঠে উঠতে সহায়তা, বাঘ সহায়তা। আর গাউসে পাকের দরবারে একটা মরা একটা কুত্তা ছাড়া কিছু নেই। কুকুর কুকুর খাবার টাবার দাওয়াত পাইলে খায়, নাই নাই। ওই পিসা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি নিজে নিজে বড় হয় না, আল্লাহ বড় করছে। ঠিক কিনা বলেন? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম দাম যখন শুনে ওই পীর সাহেবের এই গাউসে পাকের সুনাম শুনতে পারে না। কারণ যত মানুষ যায় গাউসে পাকের কাছে গেলে, একবার গেলে দ্বিতীয়বার ফেরত আসে না। এবার মুরিদ এমনি কমে আসে না? নাই।
কারণ গাউসে পাকের বড় হাজার পাওয়ারি মান্তির কাছে গেলে এই 200 পাওয়ারি মান্তির গুণ বেল আছে নি। হিকমত কইরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে দাওয়াত দিল। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দাওয়াত কবুল কইরা তার বাড়িতে যখন গেলেন, যাওয়ার সময় তার মরাইটা কুত্তাটার সাথে করে লয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুকুরকে সাথে নিয়ে যখন গেল, পিশাব যে বড় পিশাব, গাউসে পাকের থেকে বড় পিশাব, এটা দেখাইবার জন্য গাউসে পাক যেই মাত্র বাড়িতে প্রবেশ করব, ওই নামদারি পিশাব নিজেকে বড় করার জন্য মুরিদ যে ওই যে বড় গরুটা আছে না, এটা বাঘের সামনে যে বাঘে গরু খাইবো। বুঝাইলো কি? আমার বাড়িতে বাঘ আছে, বাঘ, আমি বাঘের আমার আয়ত্ত করছি, পিশাব কি ছোট কথা বল না। এই খবর যদি এই বোমাপুর এলাকার মানুষ যদি বলতো দলের মধ্যে একটা বিশ্বাস আছে বাঘের হয়ে গেছে, এরা সব সাইডে হেবাটা ভিজে ধরত কথা বল না। গরুটা যখন বাঘের সামনে দেওয়া হলো, গাউসে পাক মুস্কি হাসি দিয়া ঘরে ঢুকলেন। আল্লাহর ওলি যারা হয় জিলাপির পেশ দিয়া হয় না কথা বল না। আর যারা গিরিঙ্গি বাস পোশাকে আল্লাহর ওলি, পেটের মধ্যে জিলাপির ফেস, ঠিক। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুকুরে ডাক দিয়া কয়, কুত্তা এই জায়গাতে আমি খাওয়ার পরে যদি আটটি গুড্ডি তাকে নিজ কথা বলে খাইবি, কারণ এবারে গরু খাওয়াই বাঘরে, আমি তো তোর গরু খাওয়াইবার ক্ষমতা আটটি খাইস না, আটটিটা চিপাইবে কুত্তারে গেলে থইছে থইয়া গাউসে পাক ভিতরে গেছে, এদিকে নাকি কুত্তায় মারে বাঘ খাইয়া দিত। কি করছে কুত্তায়? কি করছে? মরা কুত্তায় ভাগ খাইছে। এরা সবাই হায় 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 কিয়ামতের আলামত দি, দেখুন কিয়ামত, ও কি ও কুত্তায় ভাগ খাইছে। সমস্ত এলাকার মধ্যে লালা হয়ে গেছি গা, বাঘের উপর টাক আছে, পীরের উপর পীর আছে কথা বলে। কেউ বাঘে যে কুত্তায় দিয়ে বাঘ খাইছে, ফিসাল যেই মাত্র গেল গিয়া আমার বাপ ওই গরু খাইছে নি, তোর বাড়া তুই মনে করছিস তোর বাপ বড়। এখন দেখা যায় পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর দুর্বল কুত্তাই দিয়ে তোর বাঘ খায়া লাইছে। আর জবান বলে কোন আল্লাহু আকবার, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও সে কামেল পীরের খেলা কথা বলেন ঠিক কিনা। ৩/৩০ বছরে যারা জ্ঞান কি ফুটে না, ৬ মাসেরই কালে আবার পাইতে ১৬ আনারে মন, পাইতে ১৬ আনা। এই অদমেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও সে কামেল পীরের খেলা কথা বলেন ঠিক কিনা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এ আমার সহপাঠী ভাই, তুমি যত বড়ই পীর হইতে পারো, এখন আল্লাহর ওলি হতে পারো নাই। আমার কুত্তা ভাগ খায় নাই, ভাগ খায় নাই, তোমার মতো ওই নামদারি ফিসাবের অহংকার খাইছে। কি খাইছে? অহংকার খাইছে, ভাগ খায় নাই। তাহলে নিজেকে নিজে সারাবাজি করলেই কিন্তু বড় পীর হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা। উনি দেন বিশ্ব ওলি হইছে, উনি ইচ্ছা করে নিজের ভিজে বিশ্ব ওলি লাগায় নাই। পৃথিবীর ৭-৮টা দেশ থেকে এক জায়গায় এক জায়গার মধ্যে বসে ৫৭টা পৃথিবীর মানুষ তোমার কদমে আসছে ওর আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন কর ভাই মুসলমান, আয়ান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, বলেন রাসূলুল্লাহর তরিকা নিতে। হেলা করে হারাইলে নইলে তাহার জীবন গেলে, তরিকা নিলে বেঈমান
যাবে তরিকা নিহিলে বেঈমান যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান জীবন মরণ শরণ কর জীবন ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা কি মুর্দা কলব জিন্দা করতে পারে? জোরে বলুন পারে। বাস্তব প্রমাণ। নাম ছিল কালু মোস্তান। যে কোনো এক বিপদে পড়ে এক নারীর আসক্ত হয়ে হুজুরের কাছে গেছে। আমাদের দেশে দেখবেন বেশি অংশ এরকম বিশ্বাস আছে যে তাবিজ তুবিজ করতে পারে উনি বড় বিশ্বাস। কথা বলেন না? পানি ভরা দিতে পারে উনি বিশ্বাস হয়, ঠিক হইতে পারে। আল্লাহর কালামের বরকতে উনি দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ পাক ওনাকে এরকম সিস্টেম দিয়েছেন, কিন্তু আমার হুজুরকে আল্লাহ পাক এই সিস্টেম উনি দেন নাই। হুজুর পাক উনি পানিতে ফু দেয় না, উনি চাউলেও ফু দেয় না, সুতার মধ্যেও ফু দেয় না। তাহলে আপনার পীর কি দেয়? আমার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি মানুষদেরকে শিক্ষা দেয়, বাবা বিপদে পড়ে গেছো, ঋণের ঝামেলা তুমি সারতে পারো না, তুমি নিশির শেষ ভাগে ওইটা তাহাজ্জুদের সময় ওইটা আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ প্রথম আসমানে তোমার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ কইতেন না? উনি যদি আল্লাহর সাথে কথা বলে ঝামেলা মিলাইতে পারে তাহলে আর ফুয়ার দরকার আছে? কথা বলেন। উনি বলতেছে হুজুর আমার মেয়ের বিয়ে বিবাহ হয় না, হুজুর বলতেছে বাবা নিশির শেষ ভাগে তুমি উঠবা, তারই সাথে সাথে তুমি এশারের নামাজ পড়ে তুমি একবার দুইবার করে 501বার দুরূদ শরীফ পড়ে ডাইন কাতে তুমি ঘুমাইবা, আল্লাহ পাক নবীর উসিলায় তোমার অবিবাহিত মেয়েকে বিবাহিত করে দিবে অল্প দিনের মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? যত উসিলাই করেন আল্লাহ রাসূল ছাড়া কোনো মাধ্যম নাই। কথা বলেন ঠিক কি না? কবুল করার মালিক কে? উসিলাকে রাহমাতাল লিল। এই কালু মস্তান হুজুরের কাছে গেছে তাবিজ আনতো যাতে ওই নারীরে তারা আসক্ত করতে পারে। হুজুরের কাছে যাওয়ার পরে গিয়া যখন হুজুরের চেহারা মুবারক যখন দেখলো, দেখার পরে কালু মস্তান হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বললেন বাবা কিছু বলবেন? তো হুজুর আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। আসলে কি মুরিদ হইতে গেছে না তাবিজ আনতে গেছে? কইতো ছিল তাবিজের কথা, বলেছে মুরিদ হইতে। হুজুর বলতেছে বাবা হ্যাঁ মুরিদ তো হওয়া লাগবে, কিন্তু বাবা আগে তওবা করতে হবে, বিগত জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করবা। উনি বলতেছে হুজুর তওবা করব ঠিক আছে, একটা শর্তের বিনিময়ে আমি মদ ছাড়তাম না। কি ছাড়তো না? মদ খাওয়া ছাড়তো না। হুজুর কয় বাবা তাইলে কি বাকি সব ছেড়ে দিবেন? হুজুর আমি সব ছাড়তে রাজি, মদ ছাড়া আমার ঘুমও হয় না, রাতের বেলা ঘুমও হয় না, দিনের বেলা ব্যবসাও হয় না, আমি মদ খাবো। হুজুর বললেন বাবা ঠিক আছে মদ পান করবেন, কিন্তু একটা কথা আমাকে দিয়া যান, আমার সামনে জীবনে কোনোদিন মদ খাইবেন না। ও হুজুর ঠিক আছে আপনার সামনে খাইতাম না। উনি মনে করলো বছরে একবার পীরের কাছে যাই, উরুসে যাই, 2 দিন মদ নাই খাইলাম, বাকি 365 দিনের ভিতরে 65 দিনের ভিতরে আমি 63 দিন এমনিতে খাইতে পারি। কথা বল না? এখন হুজুরের কাছে তওবা করে মুরিদ কইরা যখন গেছে, বাড়িতে যাওয়ার পরে মাগরিবের পরে যখন বাড়ির মধ্যে গেছে মদ খাইতে গেছে, মদের বোতল থেকে মদ ডালতে গেছে, ছায়া থেকে হুজুর কোন খাবে বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আর হুজুরে কইতেন না সুবহানাল্লাহ? এক হুজুরদের সামনে ইলেগানকে কিটা করে, হুজুরে তো কথা দিয়েছি মদ দিলে সামনে খাইতাম না। এ দৌড় মাইরা কি করছে আরেকটা টেবিলে গেছে, দেখা যায় আগে আসলে খুব বেহন গেছে বসবে, এখন বসবে তো চাইতে হুজুর খাবে বেশি। আরো জোরে বলেন। শেষ পর্যন্ত সে বাথরুমের ভিতরে গেছে। এই কালু ভাই বলতেছে আমি বাথরুমে গেলাম, তো উত্তরে পূবে হুজুর থাকতে পারে, মাগারি বাথরুমে গেলে আমি যাই, হুজুর যাইবনি। বাথরুমে গিয়া যখন মদের বোতল থেকে যখন গ্লাসে ডালতে গেছে, এতে ছায়া থেকে হুজুর গ্লাসের ভিতরে বসে রয়েছে। এখন কইলারে তো যেখানে লুকাইতাম চাই এখানে ইলা সামনে খারিজ থেকে যার মদ খাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? ভালো হইতে কি পিঠা দেওয়ান লাগছে, মুড়া দেওয়ান লাগছে, অনেকের কাছে খটকা লাগতে পারে, আত্মস্বীকৃতি তুই কেরামতি কুনাত খারি থেকে গ্লাসের ভিতরে ঢুকে একটা কথা জানি না রাখেন। এখানে যুবক পোলাপান আছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ হত্যা হয়, আত্মহত্যা করে প্রেমের মধ্যে শেখা খায়, ঠিক নেই?
এখন এরা যদি জিগায় তুই তোর এই অবস্থা কেন, তুই তো তোর সুখের সবকিছু আমি পূরণ করলাম, মারে কোন মাগো সবই ঠিক আছে, কিন্তু আমার যে একলা ছিল ইলা তো বিয়া হয়ে গেছে, ইলার তো আমার চোখের থেকে সরাইতে পারি না। ঘুমাইতে গেল ইলারে দেখি, বইতে গেল ইলারই দেখি। কথা বলেন ঠিক কিনা? একটা নারীর প্রেমে আসক্ত হয়ে যদি একটা যুবকের ঘুম খাইয়ে নিতে পারে, খাবার নষ্ট করে দিতে পারে, আর যিনি আল্লাহকে দেখাইবার মাধ্যম আল্লাহর ওলি, আল্লাহ ইচ্ছা করলে তারকে হেদায়েতের রাস্তার জন্য আল্লাহর বন্ধুরে সামনে রাখতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার বন্ধু যারা হয়েছে তারা অন্তর দৃষ্টি দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে সব দেখতে পারে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। ওর বছরে একবার আসে লোক যাকে রান দেখতে পবিত্র দরবার, দরবার শরীফে আছেন, দরবার শরীফে আছেন হুজুর কেবলা যা আয়ার, তোমাকে দিয়াছেন আল্লাহ। আল্লাহর ওলিরা কি ওনাদের তাওয়াজ্জু দিয়ে খারাপ মানুষ ভালো করতে পারে? জোরে বলেন পারে? কষ্ট হইতেছে আপনাদের? কারা কারা ঘুমাইছেন একটু হাত উঠে আবার দেখান তো। না এখন ঠিক আছে, এখন ঘুমাইছেন, এখন একটা শক্তি হুঁশ আছে। আল্লাহু আকবার কর। এখন আসেন গাউসে পাকের দরবারে। গাউসে পাকের দরবারে বেটা নতুন বিয়া করছে, বউ কইছে খোদার কসম বাসর রাইতে কথা দিয়া যাও, আমারে কোনোদিন সুদের টাকা খাওয়াইতে পারতাম না। ও খাওয়াইতাম না, ঘুষের টাকা ওইটাও খাওয়াইতাম না। তো তাইলে তোমার সংসারে আমি আসি, লবণ দিয়া খাইমু, এর বড় সুদপুরের পর করতাম না। আর আমরা দেশে বেরিয়ে কয়েকটা সুদ খাও, ঘুষ খাও, গু খাও, এর বড় সোনু ভালো লাগলো। ঠিক নেই? এবার আমি সুদও খাই না, ঘুষও খাই না, কিন্তু আমি রাইতে খাম না। কি আর খামলা? রাইতে বেলা কিতা করে? চুরি করে বেটা। টাকা পয়সা মোটামুটি আলাহল সম্বন্ধীর সাথে খরচাপাতি কইরা বেটা এখন চুরি টুরি করা একটা পর্যায়ে পর্যন্ত হাত খাই দিতেছে, টেকা তোলা তো নাই, এখন চুরি করবো। বউরে তো কইছে হালাল ছাড়া হারাম খাইতো না। এখন এবারে কিতা করছে, বউয়ের কাছ থেকে বাঁচবার লেগে বেটা সিরা পাঞ্জাবি একটা করছে, টুপি একটা লাগাইছে। বউ কত রাইতে না আমল টুপি পাঞ্জাবিতে কিতা করতাম, এসারের নামাজ তো পড়ছো না। এসারের নামাজ না পড়লেও বড় আমাদের বরাবর কোনার দেশি ওয়াজ হইতেছে, ওয়াজ উনতাম যাইতেছে। এবার বগিতা ওয়াজ উনতাম যাইতেছে, ওই বিধি যাক আমার জামাই নামাজ না পড়লো ওয়াজ উঠে আসেনি এমন মুসলমান। কথা কোনো আছে না? নাই, নামাজও নাই, ওয়াজও আছে, কিন্তু ওয়াজ তখনই কাজে আসবে যদি নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? তখন যখন বেটা নামাজও গেছে, এখন টুপি বান্ধা হইলে বেটা চুরি করতে গেছে। কি করতে গেছে? চুরি করতে গেছে। কারণ এমন সিরা বান্ধবী পড়ছে, সিরা চুরে কর আমি যে কাপড় গুলা পরছাম এই কাপড়ের মধ্যে কেউ যদি টান দেবে, চুরের বাচ্চা যদি টান দেয় আপনার বান্ধবী থাকবো, মাগার আমি নাই। কথা বল না? এখন এই চোরা বেড়া দুই চারদিন চুরি করছে, এমন জায়গা থেকে জায়গা চুরি করতে গেছে, রাত কালা বুড়ো কেতার আইলিটা দৌড়া দিতে দিয়েছে, এক কাদা লাগিয়া অবস্থা খারাপ। দৌড়ে তো কইছে প্রতিদিন কি করে ওয়াজ উনতে যায়, এবং ফ্যাক ট্যাক দেখে দিলে তো বউ সুন্দর করতো না। এবার রাত ৩টার সময় গোসল করতেছে, কারণ বউয়ে কয় জামাই কি লুচ্ছা, জামাই কি লুচ্ছা না হইলে রাত ৩টার সময় গোসল করে, কোন আগাম করে এসে। এখন বউ কইতাছে আমি তোমাকে কইছি সুদের ঘর খাইতাম না, ঘুষের টাকা খাইতাম না, এখন দিয়ে তোমার চরিত্র নষ্ট। আকাম কই করছো কম, ৬ মাস হয়েছে না বিয়া করছো। বেড়া রাখ দিয়া কয় বিবি রে, আমার আমল খারাপ হইতে পারে, কর্ম খারাপ হইতে পারে, মাগার চরিত্র খারাপ না, লুচ্চা না। এই অপবাদ দিস না, চুরি করতাম পারি, সুরের একটা ধর্ম আছে, মাগার আমি লুচ্চা না, লুচ্চা না। ধরা গাইছে নি বেটা?
আগে খুব বের বেরিয়ে কইতাছে এই কথা কান বার করার লেগে তুই আমার কথা কইছি। এখন আগে কইতাম তোমার ঘর করতাম না, হালাল রুজি করলে। এখন তো চুরি কষ্ট তোমার করার করণ যেত না, তখন বেটি কাটতে গুল করার পর তোমার ঘরে কইরা কিতাব আইলাম এই সেই বিভিন্ন রকমের গীত গাওয়া গাইতেছে। বেটা আল্লাহ দোহাই লাগে ভালো হওয়ার সুযোগ দিয়াতে, ভালো হওয়ার সুযোগ দিয়াতে। আর জীবন চুরি করতাম না, চুরি করতাম না। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ওই মহিলার সামনে আল্লাহ পাকের সেই কোরআনের আয়াত উজ্জীবিত হয়ে গেল, সামনে এসে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, হে ঈমানদার, তুমি সত্যবাদীদের সাথে চলো। তুমি যদি লম্পট হও, সত্যবাদী ভালো মানুষের সাথে থাকার কারণে যত বড় খারাপ ব্যক্তি হও না কেন, 40 দিন না হয় 100 দিন পরে হলো ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই চিন্তা করে বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, তোমার ঘর করতে পারি, এক শর্ত। কি শর্ত? আমগর দেশে একজন বড় হুজুর আছে, নাম বুঝে আব্দুল কাদের। আব্দুল কাদের হুজুরের কাছে যাও। কি করতাম? তওবা করে লগে লগে থাকবা, একটা টানবাইলা সাথে খেদমত করবা, তাইলে যদি বালা হও তাইলে তোমার ঘর করতে থাকবে। তাইলে আমি আব্দুল কাদের হুজুরের ব্যাগ টানলে, লোড়া টানলে তুই থাকবি? অবশ্যই থাকবো। তাইলে তুমি যাও। তাহলে পাঠাই দিছে আব্দুল কাদের জিলানীর কদমে, গাউসে পাকের কদমে সুরাবাটা গেছে। কি তাও জানি মুড়ি দিত, কিতা হইতো গেছে, মুড়ি দিত গেছে, ঘুমাই গেছে না সামনে গাইতাম দিন। সুরের কাহিনী বলতেন নি, সুরা বেটা যদি বালা হয়, কোনপুরের মানুষ তার সুর না, আমরা কি ভালো হওয়ার রাস্তা নাই? জুনে কোন রাস্তা নাই? আজকের মাহফিল থেকে প্রধান অতিথি কিছুক্ষণ পরে আসবে, ওনার জবান থেকে শুনে আমরা তওবা করে আমরা আল্লাহর ওলিদের কদমে থাকবো। মানুষের গীবত পরলোচনা করে আমরা নিজেদের সময় নষ্ট করব না, আমলের দিকে ধাবিত হব, ঈমান মজবুত করব। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাকের দরবারে গেছে, সুরাবাটা মুড়ি দিত। হুজুরে গিয়ে কয়, হুজুর মুরিদ করবেন ভালো কথা, শর্ত কিন্তু দুইটা। কয়টা? আক্রোশী পীরের শর্ত দিছিল কিতা? একটা। আর এই গাউসে পাকের মুরিদের শর্ত দিছে দুইটা। কিতা? ও মুরিদ হইমু কিন্তু নামাজ পড়তাম না। কিতা হইছে? আমরা ঘুমা গেছি কিতা? কি করতো না? পীরের কাছে মুরিদ দিয়ে বেনামাজ যা আছে রে বাদে সব। কথা বলা আসেনি? গরু গাইব, মুরগা গাইব, মাগা নামাজ পড়তো না। নামাজ না হইলে হে ফয়েজ টানে, ফয়েজ দে, ফয়েজ আছে না? গাউসে পাকের কাছে প্রথম শর্ত নামাজ পড়তাম না, দ্বিতীয় শর্ত চুরি ছাড়তাম না। চুরি ছাড়লে পেট চলতো না, নামাজ পড়ে সময় নষ্ট করতাম না। গাউসে পাক কয়, তুই কত বড় সিটার রে, তুই নামাজ হচ্ছি না, চুরিও ছাড়ছি না, তাহলে মুড়ি দিয়ে কিতা করবি? 2 দিন পরে আমি গাউসে পাকের ফটো দিবি, হাত ঢুকাই দিবি। কথা বল না? ওই চুরা রাখতে কই, হুজুর নামাজও পড়তাম না, চুরিও ছাড়তাম না, এখন যদি ওয়াদা করি হুজুর নামাজ পড়বো, চুরিও ছাড়তাম, চুরি করতাম না, ভালো হয়ে যায়। এরপরে যদি নামাজ না পড়ি, এরপরেও যদি চুরি করি, আমার থেকে বড় মুনাফিক আর কেডা? কথা বল না? আসিনি আমরা দেশ পীরের কাছে ওয়াদা করছে, বাবা নামাজ পড়বো, নামাজ পড়বো, আবার হুজুরে গরু দিলি, তুই সারা আর কিছু লাগেনি। আসেনি আমার খাচ্ছে ও হুজুর নামাজও পড়তাম না, রোজাও রাখতাম না, হজও করতাম না, যাকাতও দিতাম না, চুরিও ছাড়তাম না। হুজুরে গাউসে পাক কয়, পাগলারে তাইলে কেমনে মুরিদ করব, কেমনে বালা করব? ও ভালো যদি করতে হয় আপনার নেক তাওয়াজ্জু দিয়া ভালো করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জুতে কি খারাপ ভালো হইতে পারে? জোরে কোন পারে কি পারে না? গাউসে পাক কয়, ঠিক আছে, আমি যদি তোর তাওয়াজ্জু দিয়া ভালো করতে হয় তা ভালো করে কইরা দিলাম, তুই একটা কাজ কর, তোর তো আমি 2টা কথা মানছি, তুই আমার একটা কথা মানবি। হুজুর আপনি আমার 2টা মানছেন, আমি একটা না আর কয়েকটা মানবো না। এত লাগতো না, তুই একটুই মান, তুই যে হামলারে। হুজুর কি তোর নামাজ পড়া লাগতো না, কিন্তু ওয়াক্ত মতো তুই আযান দিস। কিতা করতো? আযান দিত। হুজুর আযান দিতাম,
কহ আজান দিয়ে নামাজ ও না তোর নামাজ পড়া লাগছে তুই নামাজ পড়িস না, তুই সূর্য ছাড়িস না, কিন্তু আমার কথা বাবা তুই যেখানে পারবি তোর পীরের হুকুম তুই আজান দিবি। কিতা করতো আজান দিচ্ছে ক হুজুর যাক আমি আজানটা দিব। ও আচ্ছা ঠিক আছে তোর দোয়া করে দিলাম, আমি খাগা ভিক্ষা করে যা দিলাম, দোয়া করে খাগা বিকেল। এখন হ্যাঁ আজানের সময় হইলে পরে হ্যাঁ বড় মসজিদে যাইতেছে আজান দিত, আবার পর না জীবনে কোনোদিন সূরা বড় মসজিদে আনাইছি না। এখন যদি আজান দিতাম যাই কোনো মসজিদে দাম বাড়তো শরীর করে গেছি তাও বিরাট হন লাগতো। তাহলে পীরের হুকুম তো মানা লাগবে। কি করছে বোমাপুরের মেইন আইলের মধ্যে গিয়ে মারছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি কি করি খেতের আইলেতে আজান দে কেরারে যা ওই বালা মুসিবত দেশ আইতাছে পীর সাথে আজান দে ওলি ওলি আজান দিতাছে। আসলে কি ওলি কথা বল না একে ওলি আমরা দেশে মুরগা সুট্টা আজান দেয়। ইটা করতে করতে একদিন রাতের বেলা বেটা গেছে রাত্রে চুরি করতো, সব কমপ্লিট শেষ খাইতে গেছে চুরি করতে মোটামুটি মাল না শিং কাইতে। এখন আমাদের দেশে কি মাটির ঘর আছে না, শিং কাটছে না, শিং দিত না, শিংয়ের তলে বেড়ায় অর্ধেক মাল পাস করছে আর একটা বড় কাঠির ঠেলা দিব। এই মুহূর্তে মসজিদের মধ্যে আজান হচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। হইছে না জোরে মিজান বাইরে কোনো তাবারক দিত কিন্তু গুস্ত বাচ্চা রেখা দিত। আওয়াজ আরো জোরে আরো জোরে। যেই মাত্র আসসালাতু খায়রুম মিনান নাওম ওই সূরা বড় পীরের কথা মনে পড়ে গেছে। গাঁটটিটা থইয়া কো আগে আজান পরে গাঁটটি গাঁটটিটা থইয়া জামাই বড় গোমারিছে বিদেশি বেটা তুই খালি 2 দিন এসে দেশ আইছে গাঁটটি এখনো খুলছে না, এখন নগদ গাঁটটি রেখেছে। এবার মাইরা দিছে আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হইন না বেটার বেডি বাজে তো ঘুম ফাত ফাতা না হে বেডি দুধটা গেছে উঠতে কর কি রে এত বড় মানুষটা দেখা যায় কেডা বেটা আজান দিতেছে সব বুঝা ওইটাতে আল্লাহর ওলি দেখা যায় বলে বুঝতে দরজা লাগায় এটা ঢুকলো কেমনে এখন ছায়া দেহে জামাই ডাক দিছে কুতু পাইছে কুতু কুতু জামাই উঠছে কি গো কি ও ছায়া দেব কাটিও দিতে দেখা যায় আবার তোর তাদের বাতিও দেখা যায় আজান দিতে যেতে পারি লোকে হারিয়া ইলেই মনে শুনছে ভাই জামাই রে দমক ভাই তুমি কি সুর ছিনো না কুতুর ছিনো না কুতু বড় আজান দিয়ে আমরা জাগ্রত করছে উঠ মান দিতেছে ইয়া আমার বন্ধুগণ আজান দেওয়ার পরে জামাই বোন দুইজনে একত্রিত হইয়া বেড়ার বাবা দুইটা কান্দে কো হুজুর আপনার মতে এত বড় একজন কুতুবের কারণে আজকে আমার নগর স্বর্ণ অলংকার বাচ্চা গেছে, নাইলে সূরা কি কোন কাম করতো? আপনি আল্লাহর ওলি ছাড়া তো এই জায়গায় নাজিল হওয়ার কথা না। এবারে কই যতই ভক্তি দেখাও না কি আসলে আমি তুই খামলা। আল্লাহু আকবার। আমার গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, আমরা পীর মুর্শিদের উসিলাতে মারহাবা কোন আরো জোরে কোন না মারহাবা। সে তো রাজার রাজা মহারাজা দয়াল বাবা আমার খুদে খাজা, চাইলে বাবা সব কিছু দেয় শূন্য হাতে ফিরায় না, তোমরা যাইয়া দেখো যাহার হয় না। মারহাবা বলেন। সূরা বেটা ফাওয়াতিরে কো হুজুর আমরা স্বর্ণ অলংকার বাঁচাইছেন, বেটা আমি না পাম নই। আল্লাহু আকবার বলেন। প্রথম